আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে সুস্থ আছেন। অল্প কিছুক্ষণ সময়টা বের করে আপনার ইমানের তাগিদে ভিডিওটা পরিপূর্ণ দেখে যাবেন। এর আগে আপনারা একটা ভিডিও দেখেন। দেখতে পাচ্ছেন একজন মুসলিম ঘরের সন্তান বোরকা পরে মানে এইরকম মুরব্বীদের সামনে কিভাবে নাচতেছে। এটা মানে শেষ জামানা যে তার প্রমাণ পাওয়া যায়, বা এমন এমন কাজ এখন বর্তমানে আমাদের চোখে আসে যেই কাজগুলো নিয়ে মানে কষ্ট লাগে যে এটা কীভাবে সম্ভব, মানে মানতেও অবাক লাগে, মানে মানতে খুব খারাপ লাগে যে এটা কেমনে সম্ভব। মুসলিম ঘরের একজন মেয়ে নাচতেছে, শুধু মুসলিম ঘরের মেয়েটার দিকে তাকাইলেই হবে না, একটু পিছনের দিকে আপনারা সকলেই দেখছেন ভিডিওটার পিছনের দিকে দেখলেন দাড়ি পাকা মুরব্বী, একজনের দাড়ি দেখলাম মানে দাড়ি পাকতে পাকতে লাল হয়ে গেছে, আর একজন মুরব্বীর দাড়ি দেখলাম দাড়ি পাকতে পাকতে সাদা হয়ে গেছে। মানে আমি শুনছিলাম যে কোনো একজন মুরব্বীর যদি দাড়ি পাকতে পাকতে সাদা হয়ে যায় তাহলে তাকে মেসেজ দেওয়া হয় যে আপনার বয়সটা শেষ হয়ে যাচ্ছে, আপনার অর্ধেক বয়স পেরিয়ে গেছে, আপনাকে এখন কবরে যাইতে হবে। কিন্তু এই মুরব্বীর মানে দাড়ি পেকে লাল হয়ে গেছে, তারপরেও মানে এইরকম অশ্লীল কাজ হচ্ছে, তারা তাকে বাধা দেওয়ার মতো কোনো ইমান তাদের অন্তরের মধ্যে নাই। বাধা না দিল তারা যদি কমপক্ষে এতটুকু মানে প্রতিবাদ করতো যে আমি এই জায়গাটা থেকে চলে যাব বা এই জায়গাতে আমি থাকবো না, সেটাও করতে পারতো। কিন্তু কোনো একজন মানে মুরব্বী দেখলাম না, সেখানে সেই জায়গাটা ত্যাগ করে চলে গেল। তাদের ইমানটা আজকে কোথায়? মানে মানুষ দিন দিন ইমান মজবুত করে, কিন্তু আমি এখন বর্তমানে যেটা দেখতেছি, যেই সময়টা যেই জামানাটা আমাদের মাঝে উপস্থিত, সেই জামানাটা হলো মানুষ শুধু ইমানটাকে দুর্বল করতেছে। ইমান ঠিক করার মতো কোনো কায়দা এই মানুষের মাঝে নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা নুরানির বাচ্চাদেরকেও এটা শেখানো হয় যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। ইমানটাকে খাঁটি করতে হবে, অল্প আমলেই আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে। সেই জন্য আমি বলতেছি যে এইরকম ঘটনা থেকে বা এইরকম জায়গা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। যেখানেই আমরা এরকমভাবে অশ্লীল কাজ দেখতে পারবো, সেই জায়গাটা থেকে আমরা প্রতিবাদ না করতে পারলেও কমপক্ষে সেই জায়গাটা আমরা ত্যাগ করব। এটা আমাদের সমস্ত মুসলমান ভাইদেরকে জানা থাকা দরকার। যাই হোক, এই জায়গাটা থেকে, এই ভিডিওটা থেকে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে বলবেন। আর আমার কোনো কথার মধ্যে ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।